কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় গ্রেফতার করা হয়েছে বোর্ড চেয়ারম্যানের স্ত্রীকে। এর সঙ্গে জড়িত আরও অন্তত 25 থেকে 30 জনের খোঁজে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় হতবাক বোর্ড চেয়ারম্যান নিজেও বলছেন, কোনো মহলের ষড়যন্ত্র থাকতে পারে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি হতো কারিগরি শিক্ষা বোর্ডের এইসব সনদ। আসল প্রমাণের জন্য নকল এইসব সার্টিফিকেটকে শিক্ষা বোর্ডের সার্ভারেও আপলোড করত চক্রটি। কারিগরি শিক্ষা বোর্ডের এইসব অবৈধ সনদের মূল কারিগর খোদ সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শামসুজ্জামান। শামসুজ্জামানকে গ্রেফতারের পর তার কাছে মেলে আরও চাঞ্চল্যকর তথ্য। তার দেয়া সূত্রেই কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীকেও আটক করে গোয়েন্দারা। ধরা হয় আরও 2 জনকে। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান এবং চেয়ারম্যানের স্ত্রী এই 2 জনের মধ্যে মোটা অঙ্কের টাকা লেনদেনের প্রমাণ তাদের হাতে আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 25-30 জনকে শনাক্ত করা হয়েছে, যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, আমরা তাদেরও গ্রেপ্তার করব। আমরা চেয়ারম্যানকেও আমরা প্রয়োজন বোধে যদি আমরা তথ্যপত্র তার সাথে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, তাকে আমরা যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আমরা ডাকবো। এই ঘটনাটি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকেও জানানো হয়। জাল সনদের ব্যবসায় স্ত্রী জড়িত থাকার বিষয়ে কিছুই জানেন না তিনি। কি কারণে কিভাবে নিয়ে গেল ডিটেলস আমি এখনো পাইনি। না, আমি কথা বলার কোনো সুযোগই পাইনি, কারণ ওনাকে তার কোনো সুযোগ দেয়নি আর কি, সুযোগ তৈরি করেনি। আমি মনে করি এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এতটুকু আমি বুঝতে পারছি আর কি। এর পেছনে কোনো মহলের ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা বোর্ড চেয়ারম্যানের। মাসুদ আল আবনী, নিউজ 24, ঢাকা।